হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন। আমরা নার্সারি থেকে নতুন বাগানিরা প্রচুর গাছ কালেক্ট করি, কিন্তু গাছগুলি প্রপারলি কিভাবে আমরা টবে বসাবো, এই প্রপার নতুন একটা টবে কিভাবে বসাবো, তো আজকে আমরা ভিডিওতে সেটাই আলোচনা করব। আর নার্সারিতে আপনারা যান, দেখেন গ্রো ব্যাগে বা বড় বড় পটে কিভাবে তারা গাছ বসায়, সেই প্রপার কী কারণে গাছগুলো এত হেলদি হয় সেগুলো আমরা সব জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, বাজার থেকে আমরা এরকমভাবে একটা নর্মালি পট কালেক্ট করব। তো ইন জেনারেলি এর মধ্যে একটা বা দুটো হোল থাকে, তো আমরা চেষ্টা করব এরকম 4টা হোল করে নেওয়ার। ঠিক আছে, তো হোলগুলো আপনার ছুরি দিয়ে হোল করে নিতে পারবেন খুব সুন্দর। এখানে দেখেন আমরা 4টা হোল করে নিয়েছি। ঠিক আছে, হোলগুলো করার পিছনে কারণটা হচ্ছে জলটা যেন অতি সহজে ড্রেন হয়ে যায়। কারণ আমরা যদি পটের মধ্যে জল দিই আর জল যদি পটেই থেকে যায়, নিচে গোড়ায় জমে থাকে, তাহলে রুটগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। এই কারণে জলটা অতি সহজে যেন ড্রেন হয় সেটা আমাদের নোটিস রাখতে হবে। এই জন্য হোলগুলো আমরা প্রপারলি দেখে নেন, 4টা হোল করে রেখেছি। এবার আমরা চেষ্টা করব টবেরই টুকরো, পুরোনো ধরেন টব যেগুলো আপনার কাছে আছে সেই টবের ছোটো ছোটো টুকরো নেবেন। টুকরোটা নেওয়ার পিছনে কারণটা হচ্ছে যেন মাটিটা অতি সহজে এই ড্রেন, মানে যখন আপনি জল দিবেন তাহলে গুঁড়ো মাটিটা কী হবে, এই ফুটো দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা করি কি, ছোটো ছোটো এরকম টবের টুকরোগুলো নিই বা পাথরের টুকরো আপনারা নিতে পারেন। এটা উপরে আমরা জাস্ট এর উপরে বসিয়ে দেবো, এই হোলগুলোর উপরে। তো দেখুন হোলগুলোর উপরে আমরা নর্মালি এই টুকরোগুলো বসিয়ে দিলাম। তাহলে এতে কী হবে, জলটা সহজে ওই ফুটো দিয়ে বেরিয়ে যাবে না, মানে হোল দিয়ে বেরিয়ে যাবে না। এইভাবে নর্মালি আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে জলটা আসলো, জলটা এসে ড্রেন হয়ে চলে যাবে। আচ্ছা, এবার আমরা করব কি, কিছু মোটা বালি, যেগুলো মোটা দানার বালি, সেই বালিগুলো কালেক্ট করব উইথ পাথর সহ। এই পাথরগুলো আমরা করব কি, এই টবের মধ্যে নর্মালি দিয়ে দেবো। দেখুন, তা আমরা এই টবের মধ্যে দিয়ে দিলাম, বালির লেয়ার দিয়ে দিলাম একটা, আর সাথে এই পাথরের টুকরোগুলো, কিছু ছোটো ছোটো পাথরের টুকরোগুলো আমরা দিয়ে দিলাম। এভাবে একটা মোটা লেয়ার, আমরা একটা ছোটো ছোটো লেয়ার ওই 1 ইঞ্চির মতো বানিয়ে ফেললাম। এতে কি হয়, জল যখন দিলেন তাহলে মোটা বালিটা থাকলে কী হবে, মাটিটা কেটে যাবে না। আর বালি থাকলে কি হবে, ও নিচে আমরা যেহেতু পাথরগুলো দিয়েছি তাহলে সহজে জলটা, মানে মাটিগুলো কেটে বেরিয়ে যেতে পারবে না, শুধু জলটা এর মধ্যে ড্রেন হয়ে বেরিয়ে যাবে। গার্ডেন থেকে বেশ সুন্দরভাবে দেখুন একটা গার্ডেন সয়েল কালেক্ট করেছি। গার্ডেন সয়েলটা পুরোপুরি ঝুড়ি ঝুড়ি না, একটু দানা দানা যেন থাকে, এরকম আমরা গার্ডেন সয়েল কালেক্ট করব। এটা একটা। আচ্ছা, কিছু পরিমাণ আমরা বালি কালেক্ট করব। এটা হচ্ছে মোটা দানার বালি, আপনি দেখতেই পাচ্ছেন পুরো মোটা দানার লাল বালিটা, এটা লাল না, একটু কালো বালি এটা। আচ্ছা, আর আমরা কিছু পচানো গোবর সার, আপনি দেখেই বুঝতে পারছেন এটা পচানো গোবর সার, 3-4 মাস পচানো সেই গোবর সারও আমরা কিছু কালেক্ট করেছি। আমরা নার্সারি থেকে যখন গাছ কিনে নিয়ে আসি, তাহলে সেই গাছটাকে যখন আমরা প্রতিস্থাপন করি তখন করি কি, তাকে ভরে ভরে আপনারা খাবার দেন। কি খাবার দিই, যেমন আমরা হাড় গুঁড়ো নিয়ে আসি, এই হচ্ছে আপনার শিংকুচি নিয়ে আসি, তারপরে আবার ভার্মি কম্পোস্ট নিয়ে আসি, আচ্ছা নিম খোল নিয়ে আসি, সর্ষের খোল নিয়ে আসি, সব কিছু আমি মিক্স করে আমরা টবের মাটিটা রেডি করি। গাছটাতে আমি টবের মাটিতে গাছটা বসাই, নতুন গাছটা এনে আমি জাস্ট গাছটা এখানে যখন প্রতিস্থাপন করি, কিছুদিন পরে গাছটা না ঝিমিয়ে যায়, মরে যায়। কেন মরে, তার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যখনই এইসব সার আপনি যখনই এই মাটিতে দিবেন, মিক্স করবেন, এ নিজে থেকে না অ্যাকচুয়ালি ডিকম্পোস্ট হয় না, আগে থেকে হয়ে থাকে না। এবার যেই মাটিতে আপনি মিশিয়ে দিলেন, পরিমাণ মতো মিশিয়ে দিলেন, মিশিয়ে দেওয়ার পর এবার কি হয়, মাটিতে ডিকম্পোজ হওয়া স্টার্ট করে। আর ডিকম্পোজ হলে প্রচুর একটা হাইলি গ্যাস প্রডিউস হয়। আর গ্যাস প্রডিউস হলে যখন শিকড়, নতুন গাছটা যখন মাটি পায় তখন শিকড় ছাড়ে, আর যে শিকড়গুলো ছাড়ে সঙ্গে সঙ্গে শিকড়গুলো মারা যায়। এতে আপনার গাছটা ঝিমোয়, গাছটা আর গ্রোথ পেয়ে যায় না। এটা আমরা করবো না। তাহলে আমরা করব কি, আচ্ছা এটা আমরা করতে পারি কি করবো তাহলে? এটা করার জন্য আপনাকে আগে থেকেই মাটিটা প্রস্তুত করে রাখতে হবে। আপনি যতটা পরিমাণ টবে মাটি নেবেন, যে কটা টব আপনি সেট করবেন, সেই প্রত্যেকটা টবের মধ্যে আপনাকে এই পুরো সারগুলো প্রপারলি মিশিয়ে, রেশিও ওয়াইজ মিশিয়ে নিয়ে আপনাকে এটাকে মোটামুটি 3 মাস বা 2 মাস এটাকে রেস্টে দিতে হবে। পুরো ওখানে ডিকম্পোস্ট হবে, পুরো এই সারটা ডিকম্পোস্ট হয়ে সেই মাটিটা যে তৈরি হবে সেটা হচ্ছে আইডিয়াল মাটি। ছাদ বাগানে বা যারা অ্যাকচুয়ালি অরিজিনাল ছাদ বাগানি, যারা অনেক দিন আগে থেকে গাছ করছেন, তারা কিন্তু সেই জিনিসটাই ফলো করেন, তারা মাটিটা আগে থেকে রেডি করে নেন, যেটা আমরা অ্যাকচুয়ালি করি না। তাহলে আমরা কি করি, আমরা তাহলে গাছ আজকে গেলাম নার্সারিতে, একটা গাছ নিয়ে চলে আসলাম, তাহলে আমাকে গাছটা তো বসাতে হবে। আমাদের মাথায় থাকে কি করে তাড়াতাড়ি গাছটা বসাবো টবের মধ্যে। তাহলে যেটা সহজ প্রসেস হচ্ছে, আপনার গাছ মরবে না, তার সব থেকে সহজ প্রসেস হচ্ছে এরকম নর্মাল আপনি গার্ডেন সয়েল নেবেন, এরকম হালকা বালি নেবেন, আর এই হচ্ছে আপনার পচানো গোবর সার বা আপনি ভার্মি কম্পোস্টও নিতে পারেন। এই 3টে জিনিসের বাইরে আপনাকে কিচ্ছু দেওয়ার দরকার নেই। নর্মাল আপনি যদি মাটি তৈরি না করতে পারেন আগে, তাহলে আমরা করলাম কি, এই 3টে জিনিস নিয়ে জাস্ট মাটিটা প্রস্তুত করব, করে এই টবের মধ্যে গাছটাকে বসিয়ে দেবো। আপনার গাছ একটাও মারা যাবে না, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, আপনি যদি টাইম না থাকে আপনার কাছে, তাহলে আপনি নর্মালি এই 3টে জিনিস বসিয়ে আপনি গাছটা রেডি করে দেন। এরপরে যখন আপনি দেখবেন গাছটা আবার পাতা ডাল পালা নতুনভাবে ছাড়তে শুরু করেছে, তখন আপনি আবার খাবার দেন। তখন আপনি এই মিক্সড ফার্টিলাইজার যেটা আছে, এই যে মিক্সড ফার্টিলাইজারের কথা বললাম, এই মিক্সড ফার্টিলাইজারগুলো আপনি আলাদাভাবে ডিকম্পোস্ট করিয়ে নেন আগে, বাজার থেকে নিয়ে আসেন কিনে, করে এক জায়গায় ওটাকে মিশিয়ে
ঢাকা মেরে জল টল দিয়ে ওটাকে ডিকম্পোজ করেন, করে ওটাকে রোদে শুকিয়ে নেন ভালোভাবে, তারপরে আপনি গাছের মধ্যে খাবার দেন। আপনার একটা গাছও মরবে না, খুব সুন্দরভাবে হেলদি গাছ আপনি পেয়ে যাবেন। আর আপনার গাছও এত সুন্দর, এখানে দেখেন একটা গাছ, এই গাছটাই আমি বসিয়েছিলাম কয়েকদিন আগে, কিছু ছিল না, সিম্পল একটা ডাল ছিল জাস্ট, দেখেন কত সুন্দর গ্রোথ নিয়েছে গাছটা। অ্যাকচুয়ালি এইভাবে আমরা গাছটা করব, তাহলে আমাদের গাছ, আপনাদের ছাদ বাগান হচ্ছে গাছে ভরে যাবে। আমরাও চাই যেন আপনাদের ছাদ বাগান গাছে ভরে যায়। নর্মালি তাহলে আজকে আমাদের যেহেতু টাইম কম, তাই আমরা নর্মালি এরকম গার্ডেন সয়েল আর হচ্ছে এরকম বালি আর এই তিনটে জিনিস আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই তিনটা জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিব, খুব সুন্দরভাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমরা মিশিয়ে নিলাম গার্ডেন সয়েলটা। এই এটা আমার মাটি রেডি হয়ে গেল, একদম নর্মাল মাটি। এই মাটিতে আপনি যেই গাছই বসাবেন কোনো গাছ হচ্ছে মরবে না, কারণ এর মধ্যে কোনো এক্সট্রা কিছু আপনি দিলেন না তো। সব তো যা যেই গোবর সারটা দিয়েছি এ 6 মাস পচানো, এ তো কোনো গ্যাসই করতে পারবে না। আর নর্মাল মাটিতে আর নর্মাল মাটি থাকলো, তা নতুনভাবে এখানে গ্যাস আর প্রডিউস হওয়ার কোনো অপশন থাকলো না, যে গাছটা মরে যাবে। এই হয়ে গেলো আমাদের মাটি প্রডিউস। আচ্ছা, এই হচ্ছে আমরা একটা গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে কিনে। এই গাছটাকে আমরা তাহলে নর্মালি কী করবো, যে প্যাকেটটা আছে আমার, অনেক সময় প্লাস্টিকের প্যাকেট থাকে না, আবার আপনার কাছে তাহলে প্লাস্টিক থাকলে প্লাস্টিকটা ছিঁড়ে নেবেন এভাবে, ঠিক আছে? এভাবে ছিঁড়ে নেবেন। দেখুন আপনারা ক্লোজারে নিয়ে আসেন, ক্লোজার দেখুন আপনারা এই গাছটার দেখুন প্রচুর পরিমাণ রুট ছেড়ে দিয়েছে অলরেডি, দেখুন চারদিক দিয়ে ক্লোজে নিয়ে, একদম ক্লোজে নিয়ে দেখুন প্রচুর পরিমাণে রুট ছেড়ে দিয়েছে। এগুলো হচ্ছে ফিডার রুট, সাইডে যে রুট আছে এগুলো হচ্ছে ফিডার রুট, সব এগুলো ফিডার রুট। এগুলো কেটে গেলেও কোনো অসুবিধা হবে না আপনার, যেটা মাটিটা নাই হয়, চেষ্টা করবেন যতটা নর্মাল থাকে সেটাই। তো এইভাবে আমরা মাটি প্রথমে নিয়ে আসলাম। এবার আমরা নর্মালি আগে এই যে নিচে বালি দিয়ে দিয়েছিলাম অলরেডি, আপনারা দেখেন নিচে আমাদের বালির লেয়ার দেওয়া ছিল। এবার আমরা নর্মাল মাটি দিয়ে দেবো, পরিমাণ মতো একটা বালি দিয়ে দেবো, যতটা আমাদের লেভেল দরকার, এরকম লেভেল দরকার সেই লেভেলে আমরা ওয়াইজ দিয়ে দেবো, ঠিক আছে? এই লেভেল ওয়াইজ দিয়ে দিলাম। এবার আমরা নর্মালি এর মাঝখানে এটা বসিয়ে দেবো, দেখুন নর্মালি বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা চারদিক দিয়ে মাটিটা ফিল আপ করে দেবো। তো নর্মালি দেখেন আমি জাস্ট মাটিটা ফিল আপ করে দিলাম। আর চেষ্টা করবেন আপনারা যখন গাছটা বসাবেন তখন হচ্ছে টবে মাটি একটু খালি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে উপরে দেখুন যে আমি মোটামুটি ওই 1 ইঞ্চি 2 ইঞ্চির মতো নিচটা ফাঁকা রেখেছি, দেখুন সিম্পল একটু ফাঁকা রেখেছি, মানে টব থেকে একটু ডাউন রেখেছি। ডাউন রাখার কারণটা হচ্ছে এটাই যে আপনি যখন এখানে মাটি জল দিবেন তখন কিন্তু মাটিটা একটু বসে যাবে। আচ্ছা, বসে যাওয়ার পর একটু উপরে ফাঁকা রাখার কারণটা হচ্ছে এরপরে আমাকে গাছটা যখনই এই গাছটা যখন আবার গ্রোথ নিয়ে নিবে, নর্মাল মাটিতে যখন রুটগুলো আরও ডেভেলপ হওয়া স্টার্ট হবে, তখন সঙ্গে সঙ্গে আমরা কী করবো, এরপরে আবার একে খাবার দিতে হবে, মানে 1 মাস অন্তর অন্তর আমরা খাবার দেবো। তাহলে আমরা খাবার কোনগুলো দিব, ওই যে ডিকম্পোজ যে সারগুলো আছে, যেগুলো আমরা মাটি তৈরির কাজে যখন প্রথমে স্টার্ট করিনি, এই ডিকম্পোজ সারগুলো আমরা তখন এর উপরে আমি খাবার হিসেবে দেবো, যেগুলো অলরেডি ডিকম্পোস্ট হয়ে রোদে শুকিয়ে নিয়ে যেন কোনো ফাঙ্গাস প্রবলেম না আসে। এইভাবে আমরা একটা গাছ প্রতিস্থাপন করব, তাহলে আমরাও সুন্দরভাবে একটা এরকম সুন্দর হেলদি গাছ আমরা রেডি করতে পারবো। একটা গাছ আপনার বাগানে মরবে না। আচ্ছা, এবার আমরা হচ্ছে এর মধ্যে প্রপারলি জল দিয়ে দিব। জল দেওয়াটার কারণটা হচ্ছে এর মাটিটা অ্যাকচুয়াল আলাদা মাটি, এটা হচ্ছে এটা হচ্ছে আলগা মাটি। এবার দুটো মাটি যেন একসাথে কন্ট্যাক্টে চলে আসে, সেই কারণে আমরা প্রপারলি এর মধ্যে ভরে জল দিয়ে দেবো, যেন জলটা নিচ পর্যন্ত গড়িয়ে যায়, মানে এই দিক দিয়ে যেন জলটা বেরিয়ে আসে, সেই পর্যন্ত দিয়ে দিলে প্রপারলি মাটিটা সেট হয়ে যাবে টবের ইয়ের সাথে, মানে গাছের মাটির সাথে টবে পুরো প্রপারলি কন্ট্যাক্টে চলে আসবে, সহজে রুটগুলো অতি সহজে গ্রো হয়ে যাবে। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।